মুসা নবীর জামানায় একজন বুড়ো গরিব রাস্তার ধারে চুপ করে বসে আছে। আল্লাহর নবী মুসা রাস্তা দিয়ে যাচ্ছে, বুড়ো ফাল করে তাকে বলছে, আল্লাহর নবী তুমি আল্লাহর পয়গম্বর, তোমার মূল্য অনেক, তোমার দাম অনেক, আমি তোমার দাম দিতে পারবো না, তবে আমার একটা কথা আছে তোমার সঙ্গে একটু বলবো। বলছে বলো। তা বলছে, আমি গ্রামের সবচেয়ে গরিব, আমার বউ পাশের বাড়ি দাসিগিরি করে, ঝিগিরি করে, আর আমি ডেলি মাঠে খাটি, সংসার চলে না। তা আল্লাহকে একটু বলো দিন, যদি আমার একটু অন্তত সুচ্ছল, একটু ধনী করে, একটু বড় লোক করে। তা মুসা নবী বলছে, ঠিক আছে আমি বলবো, যাতে তোমার বড় লোক হবে। এইবার তুর পর্বতে যে মুসা নবী বলছে, আল্লাহ একটা বুড়ো বসছিল ফকির গরিব, একটু বড় লোক হবে, গরিব স্বামী স্ত্রীর খেটে খায়, একটুখানি ওকে বড় লোক করলে কি হয়? আল্লাহ পাক বললো, দেখ আমি সহজে করব না, তিনটে দোয়া, ওরা স্বামী স্ত্রী দুজন, ওর একটা বাচ্চা আছে, তিনজনে তিনটে দোয়া আমি কবুল করব, যা মুখ দিয়ে বলবে আমি আল্লাহ তাই শুনবো। জোরে বলবো কিরাম আল্লাহ সুযোগ দে, দেখে কিরাম আল্লাহ সুযোগ দিলে তিনটে দোয়া কবুল করব, যা মুখ দিয়ে বলবে তাই শুনবো। ফকির বসে আছে পথে, মুসা নবী আসছে। ও ফকির, কপাল খুলে গেছে। কি বলছে, তোমরা কজনা? বলছে হুজুর আমার স্বামী স্ত্রীর একটা ছেলে। যাও তিনটে তিনবার, তিনজন একবার করে বলবা, কামিয়াবি হবে, কিসমত খুলে যাবে। যাও, আমি আল্লাহর কাছে চেয়ে নিচ্ছি, হয়ে যাবে। তা বুড়ো খুশিতে বাগে বাগ। তা মুসা নবী বলছে, কি চাবে না চাবে আমি বলে দেই। বলছে বলতে হবে না, আমি চেয়ে নেব। আল্লাহর নবী মুসা চলে গেলেন, বুড়োটা বাড়ি চলে গেল। বিবি আর খাটার দরকার নেই, আর পরের বাড়ি তো জিগিরি করতে হবে না, পরের বাড়ি কাজ করতে হবে না, আমরা কোটিপতি হব, আমরা ধনী হব। বউ বলছে, স্বামী আজকের কি কিছু খেয়েছো নাকি? বলছে কেন? তোদের খালি এইরকম বলে। বলছে আমি খাইনি। মুসা নবী বলে দিয়েছে, আমাদের কিসমত খুলে গেছে, কপাল খুলে গেছে, আমরা কোটিপতি হব। বলছে কি করে হব? বলছে বউরে নামাজের পাঠি কানালে, চল চল আমার সঙ্গে নির্জন জায়গা চল, তিনজন বসে যা চাইবো আমার আল্লাহ মালিক কবুল করবে। ছেলেকে নিয়ে নামাজের পাটি নিয়ে চলে গেছে গভীর নির্জন জায়গা, যেখানে কেউ নেই। বাবা একটা গাছের তলায় বসে বাবা পাটিটা বিছিয়ে তিনজন বসেছে। স্বামী ডেকে বলছে, প্রাণীর সন্তান তুমি আগে চাও। সন্তান বলে, আব্বা আমি তো কিছু বুঝলাম না, আজকে তোমরা আগে চাও। এইবার স্বামী বলছে, বউ তুমি আগে চাও। বউ বলছে, আমি তো জানি না কি ব্যাপার। বলে আজকের যা বলবে আমার আল্লাহ মালিক তাই কবুল করবে। স্বামী ডেকে বলছে, বউ তুমি মহিলা, বাম্পার হার খসে তৈরি করা হয়েছে, তুমি আগে চাও তারপর আমি চাবো। বলছে না না স্বামী তুমি আগে চাও, সূত্রপাত তুমি শুরু করো, তারপর আমি চাবো। না না না, এইবার বউ বলছে তাহলে আমি চাই। এবার বউ শুরু করে দিয়েছে। কি শুরু করবে? আল্লাহ একটা তোমাত্র দোয়া, বাবা বেশি তো না, তুমি তো একটা দোয়া কবুল করবে। হে আল্লাহ রে, আমার বয়স হয়ে গেছে, আজ আমার দাঁত পড়ে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে। আল্লাহ স্বামীর কাছে শুনলাম একটা দোয়া তুমি কবুল করবে। আজকে তোমার কাছে আমার আরজু, একটা দোয়া যদি কবুল করো, ওই দোয়াটা তোমার কাছে চাচ্ছি। আল্লাহ আমার যে যৌবন কালটা হারিয়ে গেছে, আজকে সবচেয়ে মানুষের যৌবন কালটা বড় কাল, সবচেয়ে যৌবন কালটা শ্রেষ্ঠ কাল, সেটা আমার হারিয়ে গেছে। হে আল্লাহ একটা মাত্র তোমার কাছে তো আমি কিচ্ছু চাই না, আজকে আমার সেই যৌবন কালটা তাদের 16 বছর যুবতী আমার তুমি বানিয়ে দাও। 16 বছরের যুবতী করো। আর একটাই তো দোয়া, মুহূর্তের মধ্যে আল্লাহ কবুল করেছে। চেহারা লাবণ্য, 16 বছরের যুবতী। জি, আর তিনজন বসে আছে,
ওই অবস্থা একজন ধনী কোটিপতি রাস্তা দিয়ে যাচ্ছিল ঘোড়ার পিঠে করে, দেখে সুন্দরী নারী। আর নারী দেখলে লোভ লাগে বাবা। যদি 60 বছরের বুড়োর বলা আর একটা বিয়ে করবি, ও মুসকে মুসকে হাসতে বলতে করলু হয়। কথা বলে না বাবা, এই বিয়ে যে এমন একটা নিয়ামত বাবা, আপনারা জানেন না, আপনারা বুঝতে পারেন না বাবা। মানুষ বুড়ো হয়ে যাচ্ছে, তবু রাস্তায় যাচ্ছে বলছে তুমি কেডা, তুমি কেডা, তুমি কেডা। জি, এটা নিয়ামত আলাদা বাবা। এই জন্য তো আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করতেছ বাবা, একটা নারী একটা পুরুষ। জোরে বলুন জি। আজকে যদি নারী না হতো এ পৃথিবীর কোনো দাম ছিল বাবা? এই জি, আর খাওয়া যদি না দিত আল্লাহ, তুমি টাকা লেখি গদির তলায় রাখতে? কথা বলে না কেন? আল্লাহ খাবারটা দেশে বলে খরচ হচ্ছে, আর নারী দেশলো বলে তুমি আজকে রে সুন্দরভাবে বাড়ি গাড়ি মৌজ করতে পারছো। আল্লাহ যদি নারী না দিত, বাপ আদমকে শুবিয়ে রাখলে জান্নাতে। জান্নাত মানে বুঝতে পেরেছেন তো? খোদার নাজ নিয়ামত জান্নাতে, এত কিছু ফল ফুল, গালের কাছে সব নাস্তা আসতেছে গালের কাছে। জি, তাও বাপ আদমের ভাল লাগে না, উসপিস করছে। আল্লাহ বলতে হ্যাঁ আদম, ওরা উসপিস করিস কেন? আদম বলতে বুঝতে পারতেন না, বুঝতে পারতেন না। তার মানে আল্লাহ বুঝতে পেরেছে, আল্লাহ তো সব জানে। সঙ্গে সঙ্গে বাম পাড়া হাড় খসিয়ে মা হাওয়াকে তৈরি করেছে। জি, এইবার আব্বা আদম ঘুম থেকে উঠে দেখে সুন্দরী নারী, বাস আদম চাঙ্গা। আল্লাহ বলতে ও তাহলে ওই জন্য উসপিস করতেলি? আল্লাহ বলতে খবর তো ছবি নেই, ওই মহিলার যেন ছবি নেই। কেন? বলছে আমি আল্লাহ তোর বিয়ে পড়িয়ে দেবো, তারপর তোর হালাল। জোরে বলবো কিরাম নিয়ামত দেখেন বা, কিরাম নিয়ামত দেখেন বা। আপনি যদি কোনো বাড়ি যে কোনো মেয়ের হাত ধরে টানেন, আপনার জুতো পেটা করবে। এই একটা মেয়ের হাত ধরে তুই টানলি কেন বল, মারবে। আর যদি যেই বিয়েতে কবুল বলেছে ওর হাত ধরে কেন চুল ধরে লেছে, লোক কি বলবে? ওটা ওর, ওটা ওর। আল্লাহর কি নিয়ামত দেখেন বাবা। এই বিয়েটা, এই বিয়েটা বাবা যেই কবুল হয়ে গেছে, আর কেউ তোমার কিছু বলবে না, এটা আমার আল্লাহর সংবিধান। জোরে বলুন জি, আল্লাহু আকবার। এইবারে মহিলা যেই দোয়া চেয়েছে বাবা, যেই দোয়া চেয়েছে, সঙ্গে সঙ্গে 16 বছরের যুবতী, ধনী লোক যাচ্ছিল রাস্তা দিয়ে, ওকে তুলে নিল মহিলা। স্বামী বলতো আমার বউ, কোথায় নিয়ে যাচ্ছ বউ? থাম, জোর। জি, এখন জোর কিরম হচ্ছে বাবা? হঠাৎ বলতে এটা আমার জন্য। কোথায় কে ছিল? বলতে এটা আমার জন্য। আল্লাহু আকবার। আর অনেকে তার দিকে সাহেব দেখছে, হলু হতে পারে, হলু হতে পারে। হায় 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 মুসলমান, তুমি আগে চিন্তা করলে না, একবার ভাবলে না? তাই চিন্তা হয় বাবা। এই বারবার করে গুঁতো দিচ্ছ কেন? আগে আওয়াজটা খুব সুন্দর ছিল, তোমরা যত বাড়াবে আওয়াজ ক্ষতি হয়। আগের আওয়াজটা খুব শ্রুতিমধুর ছিল, তোমরা মনে করছো যত বাড়াবো ভালো হবে, যত বাড়াবো, কিন্তু কথা মোটা হয়। আমরা এই কাজ করে বুড়ো হয়ে গেছি। কথা বলে এটা তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। খুব সুন্দর হচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। আমার নূর ইসলাম ভাইয়ের বাড়িতে মহান ইসালের সওয়াব, ভাইয়ের বাড়িতে মহান ইসালের সওয়াব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সবাই প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। রাখালগিরি করে নবী মাঠের ময়দানে, রাখাল বলে ছেলেরা সব পাথর ছুঁড়ে মারে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, এই দুনিয়ার লোভ লালসা এটা কঠিন জিনিস বাবা। যত চাই তত পাই, যত চাই তত পাই, কিন্তু না না চাইলে আপনি পাবেন বটে, কিন্তু আপনার ধৈর্য ধরে চলতে হবে। ও ভাইরা রে, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ তো আর ধন দৌলত দেওয়ার কেড়ে নেবে, একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। কোটিপতি বাড়ি নিয়ে গেল, সুন্দরী নারী খাটে বসালো, বুড়ো আর ছেলেটা তখন চিন্তা করছে। ছেলেটা বলছে, আব্বু কি জুতির দোয়ায়, আজকে নিজের মা, আজকের আমি সন্তান, আজ আমার মা আমার আজকের হাত ছাড়া। বাপ তখন বলছে, কচি দাঁড়া, আমার কাছে একটা দোয়া আছে। জি, বুড়ো নির্জন জায়গায় বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আজ আমার বিবি আমার হাত ছাড়া, যা ছিল ভালো ছিল বউ, কিন্তু আজ তো আমি হাত ছাড়া। আল্লাহ আমার বিবির দোয়া কবুল করে তাকে 16 বছর তুমি যুবতী বানিয়ে দিয়েছ। আমি তার স্বামী জীবনে বউ পাবো না, কিন্তু আমার কাছে একটা মকবুল দোয়া, আমি চাচ্ছি আল্লাহ আমার বিবি যেখানে থাক না কেন তুমি খেকি কুকুর বানিয়ে দাও। মকবুল দোয়া কবুল হয়ে গেছে, খাটে বসে রয়েছে খেকি কুকুর। ও মনে করতে কি আনলুম, এ তো সুন্দরী নারী, এ কুকুর কেন, দে দরজা খুলিয়ে দে। যেই দরজা খুলে দিয়েছে গুটি গুটি পায়, ওই বাবা কুকুর তথা মানুষ ছিল, কুকুর চলে গেছে সেই গাছের তলায়। স্বামী স্ত্রী যেখানে দোয়া করার জায়গায় যা চলে গেছে। ছেলে বলছে, আব্বা আজকের এখানে কুকুর আসার কথা না, কুকুর কেন? আপনার বাপ বলছে, কচি ওই তোর মা। বলছে, কুকুর মা হয়? হ্যাঁ। বলতে, তোর কাছে একটা পুঁজি চা। ও ভাইরা রে, ছেলের কাছে একটা দোয়া। ছেলে তখন বলছে, আল্লাহ আমার মার চাওয়া শেষ, আব্বার চাওয়া শেষ, আমার চাওয়া বাকি আছে। আল্লাহ দরকার নেই, দরকার নেই, যা ছিল তাই বানিয়ে আমার আম্মাকে যেমন ছিল তেমন আল্লাহ তুমি বানিয়ে দাও। যে বুড়ি সেই বুড়ি, কুকুর আর নেই, 3টে দোয়া শেষ। তখন বউ বলতেছে, ও বুড়ো কি? বলতে, তুমি বলে কোটিপতি হবে, তা কই? তো বলতে, তোর যৌবন চাঁদ কেটা বলে এলো? তুই বলতে পারিনি 2 কোটি টাকা দাও, আমি বলতাম 4 তলা বাড়ি দাও, আর ছেলে বলতো 25 বিঘে জমি দাও, ঝামেলা মিটে যেত। ও ভাইরা রে, দুনিয়ার বুকে আমরা চাইতে চাইতে এমন চাওয়া চাইছি গো। আজকে ছেলে বাপের মানে না, মেয়ে বাপের মানে না, বউ স্বামীর মানে না। আজকে জীবনটা কেমন চলছে বাবা, সংসারগুলো যেন আযাবের ঘর। ও ভাইরা রে, যে ঘরে কোরআন নেই, আল্লাহর নবীর বাণী নেই, ওই ঘরটা আযাবের ঘর আল্লাহ বানিয়েছে। তাই বলি বন্ধু, আর সময় নেই, সময় নেই, সময় নেই, সময় নেই। সারা পৃথিবী শান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। আজকের প্যালেস্টাইন মুসলমানদের কি অবস্থা বাবা, আজ বেঈমান ইসরায়েলি ঝাঁকে ঝাঁকে বোম মারছে, আজকের কচি বাচ্চাগুলো নিয়ে ভাসছে, কাঁদছে। ও ভাইরা রে, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাচ্ছি,
প্রত্যেকের নামাজের পরে দোয়া করুন, আল্লাহ প্যালেস্টাইন মুসলমানদের বাঁচান, আল্লাহ তুই ওদের রক্ষা করো। ওদের বলার এখন কিন্তু পাশে কেউ নেই। যারা ফোনে দেখছেন চোখের পানি এমনি গড়িয়ে পড়ছে বাবা। যারা ফোনে দেখছেন বুঝতে পারছেন কি অবস্থা বাবা, কত করুণ অবস্থা। তবে ভাই রে, বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবী তিনি বলে গিয়েছেন এটা একটা ঘটনা ঘটবে, মুসলমান মার খাবে, মার খেতে 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 পিছনে যখন দেয়াল ঠেকে যাবে, কোরআন কালেমা মানুষ বন্ধ করে দেবে, তখন বুঝতে পারবে কোরআন কালেমা ছাড়া গতি নেই। আমার নবী বলেছে ওই দিন কোনো চিন্তা করবে না, ওই দিন ভাববে না, সারা পৃথিবীতে আল্লাহর কোরআন কালেমা চলবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? ভাই বসে বসে চাটা দেন, এই দেখেন বসে বসে চাটা দেন। জি হ্যাঁ জি, আল্লাহু আকবার। চা না দিলে কি হয় এখন বলেন, আমার বলবেন তো? আমি যখন বসছিলাম তখন বলতে হয়, চা দিলে সব মনটা অন্য মনস্ক হয়। জি আল্লাহু আকবার। না আপনাদের হয়তো মনে করছে, ভাইরা মনে করছে যে আমরা একটু খাবো। খোকা ভাই কিন্তু খাদ দিচ্ছে না। না ভাই জানবো রে, খা তোরা খা। জি কেন আমি মানা করবো কেন, দিচ্ছে যখন খান। জি এই চার কাবার কোথায় ফেলবে তার ঠিক নেই। জি এই দেখেন মিলাদ মাহফিলে এত কিছু করে, খিচুড়ি দে, এই খিচুড়ি দে, চা দে, পান দে, তাও লোক আসতে চায় না। আবার যেখানে ন্যাংটা না ছাড়ছে, চাষা জড়িয়ে দেবে। কি আসে না নেই কথা বলা, আসে না নেই? ওখানে চা দেয় বা কিচ্ছু দেয় না। জি আজকের শয়তানের কাজে লোক বেশি, কিন্তু দিনের কাজে লোক কম, লোক কম। আমার একটা ইউটিউবিতে আছে, আজকে কথা এই চা দিলে কথাবার্তা একটু মুশকিল। আমার একটা ইউটিউবিতে আছে, আপনারা শুনেছেন বোধহয়। জি সোনার দোকানে খদ্দের বেশি না মুদিখানা খদ্দের বেশি? আপনার বুঝতে পারি, সোনার দোকানে খদ্দের বেশি না মুদিখানার দোকানে খদ্দের বেশি? হ্যাঁ মুদিখানার দোকানে খদ্দের বেশি। নুন দাও, তেল দাও, আদা দাও, রসুন দাও, হলুদ দাও, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দাও। জি ওর হাত কামাইনি, সন্ধেবেলা গুনে দেখে 3300। কত হয়েছে বাপ? এই কত? 3300। আর স্বর্ণকার চুপ করে বসে রয়েছে, কিচ্ছু করে না, কোন খদ্দের নেই, ঝাঁপ। সেই বাপ সন্ধেবেলা গুনে দেখে বাপ 10,500। কেন বলো দিন? বাধ্য করে একটা মাল গেলি হয়। জি তা কোরআন কালেমা হচ্ছে সোনা, এতে যদি লোক কম হয় এর মর্যাদা কমে না। জোরে বলুন, চিল্লে বলুন। আর এতে কি হয়? আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে। জি আর একটা কি হয়, এই মাইকের আওয়াজ যত দূর যাবে, কবরবাসী যত দূর আছে, 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। জি এত রহমতের জায়গা এইটা, আমরা তো বুঝবো না বাবা। জি এই জন্য আমি যে কথা বলছিলাম, না 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 একটুখানি আপনাদের বুঝে দেই বাবা। আজকে রহমতের নবী, দয়ার নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে, কত দাঁত তিনি ভেঙে দিয়েছে, কত কষ্ট করলেন, ঘর ছাড়লেন। শুধু দুনিয়ার জমিনে না, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার আল্লাহ যখন কাজিল কোজ্জা, আমার আল্লাহ যখন বিচার করবে, বিচারের বিচারপতি আল্লাহ যখন বিচার করবে, কোরআন পাকে বলা আছে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া তুখসিরুল মিজান। দুনিয়ার জমিনে বাবা সম্মাল মাত্রা আপনি ওজন করা পাল্লা দেখেছেন? ও মুসলমানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে আপনার নেকি ওজন করবে, ওর পাল্লা আলাদা। ওই পাল্লার নাম কোরআন পাক আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ তাতাগাউ ফিল মিজান।
ওই মিজান পাল্লা ওজন করবে বাপ। 70 বছর তুমি দুনিয়ায় বেঁচেছিলে, কত গ্লাস পানি পান করেছো, কতটা চালের ভাত খেয়েছো, কতটা তরকারি খেয়েছো, সব কিছু মিজান পাল্লা ধরা পড়বে। ওইখানে তুমি অস্বীকার যেতে পারবে না, ওই সময় তুমি কিছু বলতে পারবে না, সব কিছু তোমার কাছে ভেসে উঠবে, সব কিছু তুমি দেখতে পাবে কম্পিউটারে। আল্লাহর কম্পিউটার আলাদা, দুনিয়ার কম্পিউটার মুছে ফেলা যায়, কিন্তু আল্লাহর কম্পিউটার মুছে ফেলা যাবে না, কারণ এই দুই কাঁধে দুটো সিআইডি। তুমি রাতের বেলা কি করছো, দিনের বেলা কি করছো, সন্ধ্যাবেলা কি করছো, দুনিয়ার কেউ জানে না, কিন্তু দুটো সিআইডি আল্লাহ ফিট করেছে। একজন লেখে, একজন লেখে, একজন লেখে গোনার আপার নেকি, বাবা একজন নেকি আর গোনার দুজন লিখতে থাকে। না না না, আল্লাহ পাক দেখে বলে বান্দারে, দুনিয়ার মানুষের চোখ তুমি ফাঁকি দিলে, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। ওই জন্য আল্লাহ পাক দেখে বলে বান্দা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত দিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, সারে জাহানের মালিক আমার আল্লাহ, তিনি সব পারেন। আব্বাজান ভাইজান একটুখানি আপনাদের বুঝিয়ে দেয়, কিয়ামতের ময়দানে আপনারা জানেন না, জানেন না, ওই মহা ময়দানে মানুষ বাবা ছুটবে, শুধু একটাই ভাষা, একটা কথা বলে, নফসি নফসি। আমার উপায় কি হবে? ও ভাইরা রে, নবীরা বলবেন নফসি, ওলিরা বলবেন নফসি, পীরেরা বলবেন নফসি, সাধারণ মানুষ বলবে নফসি, সব নফসি নফসি করে বলবে। কিন্তু একজন অন্য ভাষা বলবে, তিনি অন্য কেউ না, তিনি আমার দয়ার নবী। ইয়া হাবলি উম্মতি, সবাই বলবে নফসি। আমার আপনার নবী বলবে উম্মতে আল্লাহ, উম্মতি। উম্মতের উপায় কি হবে? কিয়ামতের দিন মানুষ যখন ঘামে নদী নালা বইবে, মাথার ঘেনু টকবা করে ফুটবে। ও ভাই, ওই দিন মানুষ ছুটে 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 আদম নবীর কাছে বলে, আদি পিতা আমরা বড় বিপদে, আর আদি পিতা আল্লাহ আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দিক, আমরা সহ্য করতে পারছি না। এই গরম কি গরম, আল্লাহ হয় জাহান্নাম আর জান্নাত তুমি দাও, এই গরমে সহ্য করতে পারছি না। হাজার হাজার বছর দাঁড়িয়ে আছে। ওই দিন আদম নবী ডেকে বলবে, ওই আমার বান্দা বান্দিরা, ওরে আমার সন্তানেরা, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, তোরা যা যা হযরত নূহ নবীর দরবারে চলে যা। এই নূহ নবী কাঁদবে নফসি নফসি। কিয়ামতের ময়দানে বান্দাগুলো ছুটে নূহ নবীর দরবারে যাবে। ও নূহ নবী গো, একটু আমাদের বিচার করা কথা বলে দেন। আল্লাহ পাক জানে বিচার করেন, আমরা সহ্য করতে পারছি না। নূহ নবী বলবে, আমার কাছে কোনো কাজ হবে না, যা যা ইব্রাহিম নবীর কাছে যা। মানুষ ছুটে ছুটে ইব্রাহিম নবীর কাছে যাবে। ও আমাদের ইব্রাহিম নবী, তুমি আমাদের আদি পিতা ইব্রাহিম, অন্তত আল্লাহর কাছে বিচারের কথা বলো, আমরা সহ্য করতে পারছি না, এই গরম, মাথার ঘেনু টকবা করে ফুটছে, কি অবস্থা, আমাদের উপায় কি হবে? ইব্রাহিম নবী বলে, আমি যেতে পারবো না, যা যা তোরা মুসা নবীর দরবারে চলে যা। ও ভাই, ওই দিন মানুষ দলে বদ্ধে মুসা নবীর কাছে যাবে। আপনি আমাদের মুসা নবী একটু আল্লাহর কাছে বলে দিন, আমাদের বিচার যেন তাড়াতাড়ি করে দেয়, আমরা সহ্য করতে পারছি না, আজ কত কষ্ট আমাদের হচ্ছে। সঙ্গে সঙ্গে মুসা নবী বলবে, আমার আল্লাহর কাছে যাওয়ার ক্ষমতা নেই, তোমরা যাও ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাবে। ও ঈসা নবী, তুমি একটু আল্লাহর কাছে বলে দাও, আমাদের বিচার যেন তাড়াতাড়ি করে দেয়। ঈসা নবী বলবে, আমার যাবার ক্ষমতা নেই, আল্লাহর কাছে বলার মতো আমার মুখ নেই, কারণ দুনিয়ার মানুষ আমার খোদার বেটা বলে ডাকতো, আমি বিনা বাপে দুনিয়ায় এসেছিলাম বলে আজ আমি যেতে পারবো না। একমাত্র
একমাত্র আল্লাহর দরবারে একজন যেতে পারে, তিনি হলো আল্লাহর দোস্ত আখিরি নবী। একমাত্র উনি যেতে পারে। উনি ছাড় আছে অনেক, সরাসরি উনি আল্লাহর দরবারে পৌঁছাতে পারে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। একবার ভাবুন তো, আমার নবীর কোনো দোষ ছিল? আমার নবীর কোনো অপরাধ ছিল? আমার নিরীহ নবী, যে নবীর মা নেই বাপ নেই, আমার আপার নবী কলেমার দাওয়াত দিচ্ছেন বলে, আজকের কোরআনের কথা বলছেন বলে একদল বেঈমানদের কলজে জ্বালা করলো। ও মুহাম্মদ, তুমি কোরআন পড়া বন্ধ করে দাও, তুমি কলেমা পড়া বন্ধ করে দাও, তার বিনিময়ে তুমি যা চাবে তাই দেব। এমনকি মক্কার বেঈমানেরা আমার রাসূলকে অফার দিয়েছিল, ও মুহাম্মদ, তোমাকে আজকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেব, আজকের মক্কার সুন্দরী নারী তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি জীবন যাপন করতে পারবে, এই মক্কার রাষ্ট্রপতি বানিয়ে দেব। এই তিনটি অফার তোমার দিলাম। ও মুহাম্মদ, শর্ত হচ্ছে কলেমা বলবা না, শর্ত হচ্ছে কোরআন তুমি পড়বা না। ও ভাইরা রে, ওই সময় দিনের নবী চিল্লা বলেছিল আবু জাহেল, আবু লাহাব ও উতবা সাহেবা, তোমরা আমাকে কি অফার দিচ্ছ আজকের কোরআন বন্ধ করার জন্য? আজকে তোমরা আমার কি বলছো? মক্কা রাষ্ট্রপতি করবে, আজকের সুন্দরী নারী আমার সঙ্গে বিয়ে দেবে, আজকের কোটি কোটি টাকার মালিক তোমরা আমার করে দেবে। ও বেঈমানেরা, মনে রেখে দিও, রেখে দিও, মুহাম্মদ জীবনে টাকা চিন্তা করে না গো, মুহাম্মদ রাষ্ট্রপতি সম্মানের চিন্তা করে না, মুহাম্মদ সুন্দরী নারী চায় না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা, আমার শরীরে রূহ আছে, জান আছে, আমি কোরআন কালেমা মানুষের কাছে পৌঁছে দিতে রাজি। কি বুঝলেন? আমাদের যদি কেউ বলে 1 লাখ দেওয়ানি, 2 লাখ দেওয়ান চাচা, একটুখানি এইটা বল, আমরা বলতে ভাই টাকা আগে না এই আগে, বাস না রে, হ্যাঁ হ্যাঁ রে না। আজকে রে 40 বছর জমি চাষ করতেছে, হঠাৎ কোটি কোটি বলে দিলে ওটা অন্য। জি, আল্লাহু আকবার। কি হচ্ছে বাবা? একটু মরণের চিন্তা তোমার নেই, কবরের চিন্তা তোমার নেই, মরণের পরে কি হবে এ ভাবনা তুমি ভাবলে না। আজকে তুমি দুনিয়া লোভ লালসা। আল্লাহ নবী ডেকে বলেন, চাচা ও বেঈমানেরা, তোমরা আরো আমার কাছে শুনে নাও, এক হাতে যদি চাঁদ এনে দাও, আর এক হাতে সূর্য এনে দাও, আমি মুহাম্মদ কলেমা পড়া বন্ধ করব না, কলেমা বলবো, কলেমা পড়বো। ও ভাইরা রে, ওই নবীকে বলা দরুন কত নির্যাতন করলো, কত মারি মারলো, কত পাথর মারলো, কত রক্ত ঝরালো, নবীজির দান দান শহীদ করে দিল, নবীজির ঘরটা আপনার ঘর থেকে তাড়িয়ে দিল। ও ভাইরা রে, বিশ্ব নবী অন্যার কাছে মাথা নত করিনি, বরঞ্চ দিনের দাওয়াত দিয়ে সারা পৃথিবীতে কোরআন কালেমা পৌঁছে দিয়েছে। এই যে টুপি, এই যে লম্বা জামা, এটা আমার নবীর রক্ত ঝরানো জামা। এই যে টুপি, আমার নবীর কষ্টের ফসল। জি, আমরা মুসলমান শুধু দুনিয়া করে ব্যস্ত বাবা। জি, এখনো পর্যন্ত নবী কবরে শুয়ে আছে। বড় বড় আল্লাহর ওলিরা তারা কবর কাছে দাঁড়িয়ে তারা রসুলের কান্না শুনতে পেয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন।
যারা আশিকি মানুষ তারা চোখ দুটো বন্ধ করে তারা কবরের দিকে তাকে দেখতে পেয়েছে আমার নবীর চোখের পানিতে কবরটা কাদায় ভরে ভেসে আছে। জি, আজকের আমরা মুসলমান শুধু দুনিয়া দুনিয়া করে পাগল। হ্যাঁ, 5 কাঠা বাড়াবো, 10 কাঠা বাড়াবো, বাড়িটা সুন্দর করব, অনেক টাকার মালিক যেন আমি হই। জি, এই তো আমাদের মনের তামান্না। কিন্তু না, আল্লাহর নবী যদি চাইতেন আল্লাহ বাড়ি দিতেন, আল্লাহ গাড়ি দিতেন, অনেক কিছু দিতেন। না না না, জীবনে নবী আমার চাইলেন না, নবী আমার কোনো কথা বললেন না। একটাই কথা বলেন, আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাইবো না, আমি আখিরাতে আদালতে চাইবো। যেদিন মাথার উদের সূর্য এসে দাঁড়াবে, বাবা জমিন পুড়ে তামা হবে, ওই দিন মাথার ঘেনুগুলো টকবক করে ফুটবে, বাবা ঘামে নদী নালা বয়ে যাবে। আর তো তোমার আমার মরণ হবে না বাবা, এই মৃত্যু তো একবার, এই দুনিয়ায় আমি তুমি মরে গেলাম বাস। হয়তো মনে মনে করছেন আল্লাহ পাক আবার বোধহয় ফিরিয়ে দেবে। না না, ফিরিয়ে দেবে না। মানুষের মৃত্যু কিন্তু একবার বাবা, এই মরণের পর আবার আল্লাহ জিন্দা করবেন। ভালো মন্দ দুনিয়া সব বোঝেন। আল্লাহর আলেমেরা ইমাম সাহেব মসজিদে বাবা ভালো মন্দ তিল তিল করে বলছে, আজকের কানে করলেন না, আজকে মনে করলেন না। ও ভাইরা রে, ডাক্তার তোমার বলে দিয়েছে, ডাক্তার কাছে গেছো, ডাক্তার তোমার বলে দিয়েছে তোমার শরীরের কন্ডিশনে এই এই কাজ তুমি করবে না। ডাক্তারের কথা মতো তুমি তাই করলে, কিন্তু একবার চিন্তা করলে না। আমার নবী পাক বলেছিলেন, এই দুনিয়ার জমিনে যত কষ্ট করবে, যত পরিশ্রম করবে, যত আপনার ঘাম ঝরাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার শান্তির বাগান দেবে। কিন্তু আজ আমরা সেদিকে যাইনি বাবা, সেদিকে করিনি বাবা। কি হবে আমার আপনার উপায় একটু ভাবলেন না? ও ভাইরা রে, বিশ্ব নবী যেদিন ওহদের ময়দানে ডাক দিল গো, সাহাবীরা দলে দলে নবীর সঙ্গে জীবন দিতে গেল। ওই মহাময়দানে সংবাদ ভেসে এলো, দিনের নবী নেই, আমার নবী নেই, আমার নবী নেই, নবী নেই। এই কথা মদিনায় পৌঁছে গেল গো। 3 দিন উনুন জ্বলেনি, 3 দিন রান্না বান্না হয়নি, 3 দিন দোকান খুলিনি। মেয়েরা মাথার চুল ছেড়ে কাঁদে, ছেলেরা কাঁদতে লাগলো দোকান বন্ধ করে। একটাই কথা, নবী নেই, নবী নেই। ও ভাইরা রে, মদিনার একটা যুবক নবী যখন নেই কথা শোনার পরে নতুন বিয়ে করে বাড়ি এসেছে, সকালবেলা ফরজ গোসল করতে গেছে বাবা, 1 বালতি পানি মাথায় ঢেলেছে, গোসল করবে। হঠাৎ কানে সংবাদ এলো, আমার দিনের নবী নেই। শোনার পরে বিবির ডেকে বলে, বিবি গো জলদি করে যুদ্ধের পোশাক দাও, আমার তরবারি খানা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। আমি শুনলাম আমার নবী নেই, দাও দাও। হ্যাঁ, বিবি বলে, স্বামী গো তুমি তো নাপাক আছো, গোসল করো। স্বামী ডেকে বলছে, বিবি গো কিসের গোসল, কিসের নাপাক? যদি আমার দয়ার নবী দুনিয়া না থাকে, আমার জীবনের কোনো দাম নেই। কি বুঝলে? হ্যাঁ, অত সহজ দুনিয়া করা বাবা, অত সহজ? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুলঝুরি উঠতেছে। কাজ হবে চাচা? হ্যাঁ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মিথ্যে কথা বলা। যেটা বলা হয়েছে গুনার মা হচ্ছে মিথ্যে, মিথ্যে বলবে না। জি, আল্লাহু আকবার। আজকের আমরা মিথ্যে কথার হাফেজ। কি হবে? হ্যাঁ, জীবনটা তো বেকার করে ফিরে যাচ্ছি।
অনেক তো বুঝতে পারছে না, যারা ভিতরে গেছে ওরাই বুঝছে, আমরা বুঝবো না। হ্যাঁ, যদি আল্লাহ ওদের একবার তুলে দিত বুঝতে পারত। আমাদের যখন কঠিন রোগ হয় তখন কি মনে করি, আল্লাহ তুই একটাবার আমার সারিয়ে দে, আল্লাহ একটাবার তুই সারিয়ে দে, আমি মসজিদ ছাড়ার কোথায় যাব না, বলে না বাপ? জি, ভেলোরায় গিয়ে ডাক্তার ওষুধ খেয়ে মোটামুটি চাঙ্গা। দিন 5 মসজিদে গেছে বাপ, টুপি তো আর করে চালাচ্ছে, সোজা চালায় না। এইবার নামাজ কালাম দিন কত এত পড়া পড়তেছে বাপ, পেছনে দাঁড়ায় না, বড়িমার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। জি, এইবার নামাজ কালাম সপ্তাহখানি পরে, মাসখানি পরে সে টুপি তুলে বেড়েছে, চার দোকানে বসে গেঁজাচ্ছে। জিজ্ঞেস করছে, হারা ভাই এত নামাজ পড়তিলিস আর নামাজ পড়বি না? তো তো সময় পাইনি। দেখেছে এ কমু কয়ে, হ্যাঁ? রোগের আগে তুই কি বললি, আল্লাহ তুই সারিয়ে দে, শুধু মসজিদে যাব। আর যেই সেরে গেছে তখন চার দোকানে ঠাঁই। ওরে দুমুকো, তোর অবস্থা কি হবে? আল্লাহ তো পরীক্ষা করে দেখলো, তোর আল্লাহ তো বাজিয়ে দেখলো তুই কত দূর তোর দৌড়। এবার এমন রোগ লাগিয়ে দেবে আর দোয়া করলে কাজ হবে না বাবা, আর কাজ হবে না। জি, এই জন্য দোয়া করতে গেলে হিসেব করে করতে হয়। আমার অজারটা আছে, আপনারা শুনেছেন? আল্লাহুম্মা আরেকটু জোরে ভক্তি ভরে পড়েন, আল্লাহুম্মা ধন্য ধন্য ও মদিনা, ধন্য তুমি হও, তোমার বুকে শুয়ে আছে নবীদের ইমাম। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, সাহারা মেলে না। জোরে জোরে আল্লাহুম্মা। একটু কমিয়ে রাখো, একটু কমিয়ে রাখো, আগে আওয়াজটা ঠিক ছিল, বাড়াচ্ছ কেন? গাছে চিনল মাছে চিনল, গাছে চিনল মাছে চিনল, চিনল বনের হরিণী, কিন্তু মানুষ এমনি বেহুশ চিনি না নবীজির। ধন্য ধন্য ও মদিনা, ধন্য ধন্য ও মদিনা, দয়ার নবীর পে যে নবীজি শুয়ে আছেন সোনার মদিনাতে। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলা সাইয়্যিদিনা। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी वर वर के। इन्ना अतैना कल कौसर फरमा दिया कमली ओले ने। सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरानो मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। মেঘগুলো দলে দলে গভীর গর্জনে বলে। মেঘগুলো দলে দলে গভীর গর্জনে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আমার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিহাকার, বদকার, পাপী বান্দা তোমার। আমার নূর ইসলাম ভাইয়ের ছাদের উপরে বসে আমরা আবাল বৃদ্ধ বনিতা দুটো হাত তুলেছি। আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দিও না। আল্লাহ আমাদের গলা ঢাকন দিও না। আল্লাহ আমাদের লাথি মেরে তাড়িয়ে দিও না। সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজেদের জীবনটা বেকার করে দিয়েছি। ঠিক মতো নামাজ আমরা পড়তে পারিনি, আল্লাহ আমরা রোজা রাখতে পারিনি, ঠিক মতো দান করতে পারিনি। হে আল্লাহ রে, তোমার ৯৯টা নাম দয়ার সাগর, সেই দিকে তাকে আমরা খালি দুটো হাত পেতেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, এই মহাবিলে বসে যারা হাত দুখানা তুলেছে অনেকের মানে আজকের আব্বা জান দুনিয়ায় নেই। সুন্দর ঘর বেঁধেছি, সুন্দর রং চং করেছি, সব কিছু করেছি, ঘরের মালিক মা বাপ নেই। হে আল্লাহ, মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে কবরে, আযাব যেন দেবেন না। আজ থেকে তাদের কবরটা আল্লাহ নূর বানিয়ে দিন। হে আল্লাহ, আমার ভাই নূর ইসলাম সাহেব সুন্দর বাড়ি করে আজকে নতুন এসেছেন। আল্লাহ বাড়ির বালাগুলো দূর করে দিন, সমস্ত বালাগুলো রফা করে দিন। হে আল্লাহ, আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে গেড়ে দিন। এই ঘরটা আল্লাহ আপনি নূরের ঘর বানিয়ে দিন। হে আল্লাহ, আজকের যারা আওলাদ দুনিয়া থেকে চলে গেছে মাবুদ গো, আজকের কবরে গড়াগড়ি দিচ্ছে, আহা বলা তাদের কেউ নেই। হে আল্লাহ, ওই কবর আযাব যেন আপনি দেবেন না মাবুদ গো। ওই কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين
وقال النبي كريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات মহাসম্মানীয় আপনাদের মসজিদের ইমাম আমারই ভাই, সম্মানীয় দিন দরদি কোরআন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান তামাম ব্রহ্মাণ্ডের মালিক, যার মধুমাখা নাম হচ্ছে আল্লাহ, যিনি আমাকে আপনাকে এই ছোট্ট মাহফিলে দোয়ার মজলিসে বসার তৌফিক দিয়েছেন। তাই আমি আপনি গলা ছেড়ে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের ভাবুন, সারা পৃথিবীর দিকে তাকে দেখুন করুণ অবস্থা। সারা পৃথিবীতে আজকের অশান্তি, একটা জায়গায় কিন্তু শান্তি নেই। সারা পৃথিবী শান্তির জন্য দৌড়াচ্ছে, শান্তি কোথায় নেই। যেখানে আছে শান্তি সেইখানে কিন্তু যাওয়ার চেষ্টা কেউ করছে না। আজকের শান্তি পেতে গেলে কোরআন, আল্লাহর কালাম, ওই কোরআনের কাছে আসতে হবে। শান্তি পেতে গেলে ইসলামের সুসায়তল আপনাকে আসতে হবে। শান্তি পেতে গেলে আপনাকে মসজিদে যেতে হবে, শান্তি পাবে। আর নইলে সারা জীবন অশান্তি ভোগ করতে হবে।